আসসালামু আলাইকুম। শিক্ষক হতে ইচ্ছুক ভাই ও বন্ধুদের জন্য এনটিআরসি বা শিক্ষক নিবন্ধনের একটি বড় আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলব। বিশেষ করে যারা এইচএসসি পাশে জুনিয়র শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন বা দেখছেন, তাদের জন্য নিয়োগ বিধিমালায় বড় ধরনের পরিবর্তন যে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শিক্ষাগত যোগ্যতা আসলে কী দরকার হতে পারে, বেতন গ্রেড কেন পরিবর্তন হলো এবং 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসলে কবে নাগাদ প্রকাশ হতে পারে। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন। আপনারা দেখতেই পাচ্ছেন, এতদিন এনটিআরসি এর অধীনে এইচএসসি পাশে 16তম গ্রেডের জুনিয়র শিক্ষক হওয়া যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে জুনিয়র শিক্ষক বা মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক হতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক বা ডিগ্রি বা অনার্স বা সমমানের ডিগ্রি হতে হবে। মূলত প্রাইমারি স্কুলের শিক্ষকদের যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই পরিবর্তনটা আনা হয়েছে। তো যারা ইতিপূর্বে আপনারা এইচএসসি পাশে যে স্কুল 2তে আবেদন করতে পারতেন বা ইবতেদায়ী শিক্ষক হিসেবে, যেটি 16তম গ্রেড ছিল, সেটি কিন্তু পরিবর্তিত হয়ে প্রাইমারি স্কুলের সমপর্যায়ে নিয়ে আসার জন্য এখন থেকে আর এইচএসসি পাশে আবেদন করার সুযোগ থাকছে না। এটি স্নাতক বা ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমরা দেখি আসলে কি বেতন গ্রেড এবং সুবিধাগুলো কি রয়েছে। তো যোগ্যতা বাড়ার পাশাপাশি ভালো খবরও আছে। আগে জুনিয়র শিক্ষকদের বেতন ছিল 16 গ্রেডে, এখন তা বাড়িয়ে করা হয়েছে 13 গ্রেডে উন্নীত করা হচ্ছে। এর ফলে শিক্ষকদের মর্যাদা ও বেতন উভয়ই বৃদ্ধি পাবে। বর্তমান স্কেলে এই গ্রেড বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। আর 19তম সার্কুলার পরীক্ষা পদ্ধতি কেমন, এটা আপনারা কম বেশি সকলেই জানেন। আপনারা জানেন যে ধারণা করা হচ্ছে আগামী মার্চের মধ্যেই এই নতুন সার্কুলারটা চলে আসতে পারে। তবে মনে রাখবেন, এবার সার্কুলারে কিন্তু 45 দিনের ভেতরেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু তারা বলেছে, কিন্তু আসলে এটি সম্ভব কিনা সেটি নিয়ে আসলে একটা প্রশ্ন থেকে যায়। যে তারা বলছে সার্কুলার প্রকাশিত হওয়ার 45 দিনের ভেতরে তারা পরীক্ষা নিয়ে নেবে এবং পরীক্ষায় বিষয়ভিত্তিকের উপর নাম্বার থাকবে হচ্ছে 100 এবং জেনারেল সাবজেক্টের উপর থাকবে হচ্ছে 100 মার্ক। তো বিষয়ভিত্তিক বলতে আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ের উপরে মূলত হচ্ছে আপনার অনার্স করেছেন, সেই বিষয়ের উপর মূলত হচ্ছে আপনার 100 মার্কের একটি পরীক্ষা থাকবে, যেটা এমসিকিউ টাইপের এবং জেনারেল টাইপ, যেখানে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়গুলো নর্মাল পরীক্ষা যেভাবে থাকে সেভাবে থাকবে। মোট 200 নম্বরের পরীক্ষা একই দিনে কিন্তু অনুষ্ঠিত হবে, যা বেশ আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তো প্রস্তুতি পরামর্শের জন্য যেটা আমরা বলবো, বিশেষ করে যারা সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, এটা এটা কিন্তু বিশাল কম্পিটিশন হবে। তো বিশেষ করে আপনার আরও একটা কথা বলবো, যারা ব্যবসায়িক শাখায় রয়েছেন তাদের জন্য সিট অনেক কম থাকে। তো আপনাদের লড়াই করেই কিন্তু আপনাদের আসলে আসনটা পেতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি এখন থেকে শুরু হতে হবে। আর সমাজবিজ্ঞান অনুষদে যারা রয়েছেন, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান অনুষদে যারা রয়েছেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু এখানে আপনাদেরকে অনেক প্রচুর ভিডিও দিব। আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট, তো স্টুডেন্ট ছিলাম আর কি। তো সেই হিসেবে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ ওয়েতে পড়িয়ে আপনাদের চাকরির যে প্রস্তুতি সেটি আরও একটু ভালো করার চেষ্টা করে দিতে পারবেন ইনশাল্লাহ। তো সেই আবদার থেকে আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।